ব্যাক টু মাই চ্যানেল মিষ্টির হোম অ্যান্ড ট্রাভেল ব্লগস। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগ থাকছে না কোনো ট্রাভেল ব্লগের ওপরে, আজকের ভিডিও থাকবে হোম রিলেটেড ভিডিওস। আজকে আমি আপনাদের সাথে দুই রকমের রেসিপি শেয়ার করব। তার মধ্যে একটা হলো হেয়ার কেয়ার রেসিপি আর একটা হচ্ছে ডিমের টক রান্নার রেসিপি। আপনারা কতজন খেয়েছেন ডিমের টক রান্না আমি জানি না, তবে এই রেসিপিটা আমার নানি আমার দাদি ওনারা বানাতেন, খুব সুন্দর লাগতো। ওনাদের থেকেই শেখা আমার এই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। এইটা সেই কাঁঠাল গাছটা যেটা আমি বীজ ছড়িয়ে দিয়েছিলাম আর দুটো কাঁঠালের চারা বেরিয়েছিল। আর এটা সবেদাটা, বুঝতে পারছি না কাঁঠাল গাছটা টবে কি করে হবে, হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই জানি, তবুও কি করব, মায়া লাগছে, থাকুক ওভাবে যতদিন পড়ে থাকে। তো চলুন আপনাদের সাথে এই হেয়ার কেয়ার রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমেই বলি, ছোটোবেলা থেকেই মাকে দেখেছি, মা আমাদের জন্য এই তেলটা বানিয়ে রাখতেন। তো এটাতে আমি জানি না কতটা কি উপকার হবে, তবে বলতে পারি চুলের গোড়া খুব মজবুত হয়। তো প্রথমে আমি নিয়েছি ভালো করে ধুয়ে রাখা মেহেদি পাতা, আর এই মেহেদি পাতাটাকে আমি হালকা একটু থেতো করে নেব। এই তো মেহেদি পাতা হালকা করে থেতো করে নিয়েছি। এবার একটা পাত্রে এই মেথি দানা কিছুটা নিয়ে নিলাম, আর এরপরে দিয়ে দেব কিছুটা কালো জিরে, এরপরে দিয়ে দিলাম মেহেদি পাতা থেতো করাগুলো। আর এটা হচ্ছে আমলা, মেথি আর বচকে শুকনো করে রাখা ছিল, আর এটাকে আমি কিছুটা গ্রাইন্ডারে হালকা ব্লেন্ড করে নিয়েছিলাম, আর সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমলা, মেথি আর বচ, আর ওপর থেকে দিয়ে দিলাম নারকেল তেল। এবার এটাকে আমি লো হিটে কিছুক্ষণ এটাকে বয়েল করব। এই তেলের উপকারিতা ব্যবহার না করলে কেউ টেরই পাবে না। চুলের গোড়া ভীষণ মজবুত হয়, সুতরাং হেয়ার ফলটা হয়ই না বলতে গেলে, খুব কমই হয়, একটু আধটু যেটা ওঠে। তো আমার এখানে এটা বয়েল করা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারে আমি এটাকে ছেঁকে নিলাম। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি মার ঘরে এই তেলটা রেডি করাই থাকে, আর এখন আমার ঘরে আমিও রাখি। খুব সহজেই তৈরি হয়ে গেল একটা সুন্দর হেয়ার অয়েল, ভীষণ উপকারী তেল। আপনাদের ইচ্ছে হলে আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। নেক্সট এসে গেছি আমার নানি দাদিদের কাছ থেকে শেখা এই ডিমের টক রান্নার রেসিপি নিয়ে। তো প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম, আর এখানে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, হালকা করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবার সামান্য একটু জিরে গুঁড়ো, খুব বেশি না, আর সামান্য একটু ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছেড়ে এলো। এরপরে দিয়ে দিলাম জল পরিমাণ মতো, আর দিলাম চিনি। জলটা ফুটে ওঠার সাথে সাথে একটা বা দুটো ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে এটাকে 2 থেকে 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে বয়েল করলাম, আর এরপরে দিয়ে দিলাম তেঁতুল ভেজানো জল। তো আরও কিছুক্ষণ বয়েল করার পরে এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। বাস, ঝটপট ডিমের চাটনি রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যারা প্রথমবারের জন্য আজকে আমার চ্যানেলটি ভিজিট করেছেন, তাহলে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ইনশাল্লাহ চলে আসবো পরবর্তী আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।